আসসালামু আলাইকুম। তো অনেকের হয়েছে কি যে ওই যে কিপ ইউর অ্যাকাউন্ট সেভ যে প্রবলেমটা আছে, এটা নিয়ে অনেকে অনেক দিন ধরে পড়ে রয়েছে, তবে ঠিক করা যাইতেছে না। তো এইটা কিভাবে ঠিক করা হয়, তো আপনাদেরকে আমি প্রথমে একটা কথা বলি, এটা হলো যে 20 দিন রেখে দেবেন। 20 দিন রেখে দেওয়ার পরে আপনি গুগল ক্রোমে ডেস্কটপ মোড করেন বা এম ডট যেভাবে করেন, প্রথম আইডিটা ফরগেট দেবেন। ফরগেট দিয়ে আপনি আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। এইখানে আমি যেটা দেখাইতেছি এটা হলো একটা আমার কাস্টমার আইডি। তো আমি এইটাই দেখাইতেছি যে এটা কিভাবে ঠিক করা হয়। তো এখন আমি এখানে নাম্বার কোডটা দিয়ে দিলাম। এটা আপনি আপনার জিমেল থেকে বা আপনার যেখানে পারেন, মানে নাম্বার বা জিমেল থেকে আপনি কোডটা নিয়ে এসেও এখানে বসাই দিবেন। এটা যে পাসওয়ার্ড নাই যেহেতু, ওই কারণে লগ ইন করার কোডটার কথা বলতেছি। তো এখানে কোড যখন আসবে আপনি কোডটা কপি করবেন। কোডটা কপি করে নিয়ে ওইখানে বসাই দিবেন। যদি আপনার অ্যাকাউন্টটা গ্লিচ থাকে তাহলে আপনাকে পাসওয়ার্ডটা পরিবর্তন করতে দিবে না। তো এইখানে যখন আপনি পাসওয়ার্ডটা দিবেন, তো তারপর আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে গেলে ওই যে সামথিং রং বা পেজটি এখন পাওয়া যাইতেছে না এরকম কিছু, আপনি যদি উপরে ওই m.facebook.com লেখেন, দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে আছে। তবে এখানে নাও দেখাক, এই যে দেখেন আমি এখানে কন্টিনিউতে চাপ দিছি, চাপ হইতেছে না। তো এইটা যেহেতু ডেস্কটপ মোডে আছে, আপনি এটা এম ডট মানে ওই যে মোবাইল ডটে করে ফেলবেন, মানে ডেস্কটপ সাইটটা অফ করে দিলেই মোবাইল ডট অন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে এই যে ইনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এইখানে একটা চাপ দিবেন। তো এখানে চাপ দেওয়ার পরে আপনাদেরকে সবাইকে তো এখানে নিয়ে আসেই। তো এই যে দেখতেছেন যে টু ফ্যাক্টর, মানে এখানে আপনি চাপ দিবেন, দেখবেন যে আপনাদের সামনে এরকম সমস্যা আসবে। তো এরকম সিস্টেম আসবে। তো আসলে এইগুলো সবাই দেখায় না, যেটা আমি দেখাই দিতেছি। তো এইখানে চাপ দেওয়ার পরে আপনি ওই যে অথেন্টিকেশন অ্যাপ দিয়ে অন করতে পারেন। আর আপনার কাছে যদি সিম থাকে তাহলে আপনি নাম্বারে কোড পাঠাই দিলেন, নাম্বারে কোড পাঠাই দিয়ে এটা অন করে ফেলবেন। তো যেহেতু আমার কাছে সিম নেই, আমি যে এই সিস্টেমে করতেছি, এই যে 2 নাম্বার সিস্টেম যেটা আছে অথেন্টিকেশন অ্যাপস, তবে এটা দিয়ে না করাই ভালো, কারণ অ্যাপটা আপনি ডিলিট করে দিলে আপনার আইডি শেষ। তো এইখানে যখন আপনি ওই অথেন্টিকেশনটা মানে এইভাবে অন করবেন, তখন আপনার এখানে কোড যাবে, আপনি কোডটা বসাই দেবেন। তো এখানে যখন কোডটা আপনি দিবেন, তারপরে আপনার আরেকটা কোড যাবে। এই কোডটা কোথায় যাবে? এটা যাবে সিমে। তো সিমে যখন এই যে দেখেন আমি দেখাই যে নেক্সটে চাপ দেওয়ার পরে আরেকটা কোড যাইতেছে, এটা যাবে যে সিমে যাবে কোড। তো আপনি সিম থেকে কোডটা সিম্পলি এসে আয়না বসাই দেবেন। এখানে আপনি চাইলে ট্রাই অ্যানাদার দিয়া আপনার নাম্বারগুলোও দেখতে পারেন যে কোন কোন নাম্বার যাইতেছে। তো আপনি যখন এখানে কন্টিনিউ দিবেন, তখন আপনি যে কোনো একটা নাম্বার সিলেক্ট করতে পারবেন যে আপনি কোন নাম্বারে কোডটা দিতে চাইতেছেন। তো এইখানে যখন আপনি কোডটা দিবেন, তখন আপনার ডিরেক্ট অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। আর অনেকে লগ ইন না হইলেও আপনি যদি এইখানে যদি কোড যায়, কোড যাওয়ার পরে যখন আপনি কন্টিনিউ চাপ দিবেন, আপনার অ্যাকাউন্টটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। এইখানে চিন্তা করার মতো কিছুই নাই। তো এইখানে আপনি কোডটা দিয়ে কন্টিনিউ চাপ দিবেন, তারপর দেখবেন যে আপনার অ্যাকাউন্টে যে এইভাবে একটা অপশন আসছে। যেহেতু এটা পাসওয়ার্ড চাইতেছে, মানে এই অ্যাকাউন্টটা ওই টু ফ্যাক্টর অন করতে গেলে পাসওয়ার্ড চাইতেছে, যেহেতু মানে বর্তমানে পাসওয়ার্ডটা কিন্তু গ্লিচ আছে, মানে পাসওয়ার্ডটা চেঞ্জ করা যাইতেছে না। ওই ক্ষেত্রে আমি এখানে একটু ফরগেট বা উল্টাপাল্টা পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করছিলাম, যে যেইগুলো আমার কাছে আছে, মানে আমি এই অ্যাকাউন্টটা অনেক দিন ধরে করে আছে। তো তো যেইগুলো এক পাসওয়ার্ড আমার কাছে আছে, আমি ওইগুলো দিয়ে একটু চেষ্টা করছি, দেখি যে এখানে কাজ করতেছে না। তো এখানে পাসওয়ার্ডটা না কাজ করলেও সমস্যা নাই, কারণ আমার কাছে অন্যরকম সিস্টেমটা আছে। তো ওইখানে পাসওয়ার্ডটা না দিলেও সমস্যা নাই। এইখানে পাসওয়ার্ড না দিয়ে আপনি আইডিটা লগ ইন করে ফেলবেন, দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা এইভাবে ঠিক হয়ে যাবে। তো এইটাই দেখতে পাচ্ছেন যে আপনারা তো ভাবেন যে এইগুলো হয়তো ঠিক হয় না। তো যাদের এরকম সমস্যা আছে তারা স্ক্রিনের বাম সাইডে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন। ধন্যবাদ।